আর লোকজন নিয়ে এসে আমি রাত্রে ওর ঘর খুলি, খোলার পর ওই রুহুলেরে আমার বোনেরে দিয়ে খাটের ভিতরে এক কাছে শোয়া বলছে যে তোমার বিয়ে করবো, তারপর আবার বাচ্চা নেব। তারপর কথা বলার পর এই 1 বছর ধরে এরকম আমার সাথে মেলামেশা করতে আছে। বিয়ের কথা বলে এক যুবক 1 বছর যাবৎ শারীরিক সম্পর্ক করে আসছিল এক গৃহবধূর সাথে। বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে মোবাইল, মোটরসাইকেল ও নগদ টাকা নিয়েও শেষ পর্যন্ত বিয়ে না করায় পরিকল্পিতভাবে এলাকার লোক ডেকে নিজেই পরকীয়া প্রেমিককে ধরিয়ে দিলেন। কিন্তু এই আমার টাকা পয়সা দিয়ে সব কিছু চলে সে। তারপর মোবাইল নেছে 4 দিয়া, 2টা টাচ ফোন, 2টা বাটন। এরপর নেছে কানের জিনিস 1 জোড়া। তারপর গাড়ি কিনতে 1.5 লাখ টাকা নেছে। এই 1.5 লাখ টাকার যে গাড়ি কিনছে কাগজটা আমার ফোনে আছে। এই জায়গায় কি আমরা এমনি তোমাকে ধরতে আইছি না তোমরা ডাকছো? তুমি ডাকছো? তুমি ডাকছো না আমাকে ওই জায়গায়? এর আগেও একবার ওই নারীর সাথে রাত্রিযাপনকালীন তাদেরকে আপত্তিকর অবস্থায় ওই নারীর মা এবং ভাই দেখে ফেলেন। তখন ওই গৃহবধূর ভাই তাকে জিজ্ঞেস করেন সে এখানে কেন। তখন ওই যুবক তাকে বলেন সে এসেছে তার বোনকে বিয়ে করার জন্য। এরপর সে সারা রাত ওখানে রাত্রিযাপন করে সকালেই কাবিন করার নাম করে তার বোনকে নিয়ে গিয়ে প্রেমিকাকে রেখে পালান সেই যুবক। তারপর আবার কালকে গত রাতকে আমার দ্বারে আসছে, আইয়া 7টা বাজে ঢুকছে আমার রুমে। ঢোকার পর সে রওয়ার পর কেমন জানি আমার মা আলাপ পাইছে, আলাপ পাইছে বাসায় কয় দরজা খোল। আমি দরজা খুলছি। তারপর যাই দেয় হ্যারে আর আমারে খাটের উপরে দেখার পর আমি দরজা খুলছি। দরজা খুললে এবার 2 জন আর উড়ইছে কিনা আমার ভাই। উড়ানোর পর এবার জিজ্ঞেস করছে কিরে রুহুল তুই এখানে কেন? কয় আমি এখানে আসছি তারে আমি বিয়ে করবো। তাই তারে বিয়ে করবি, এই 1 বছর ধরে তোর লগে সম্পর্ক, তুই এখনো বিয়ে করো না কেন? তারা বলছে। তাই বলে যে হ্যাঁ বিয়ে করবো। তাই এবার আমার ভাই বলছে যে এরকমের অবৈধ কাজ করে যে তুই বিয়ে করবি, তুই কি করবি? কয় কি করবো। হ্যাঁ এবার কোনো কথা বলে নাই। পরে ওদের বাড়িতে ছিল সারা রাত থাইকে সকাল আমার নিয়ে গেছে কোথায় করইবে দিয়ে নিয়ে সেইখানে আমার ফালাইতে ওর বাল্যা চলে গেছে। এরপর কৌশলে ওই নারী পুনরায় দেখা করার কথা বলে রাত্রে তার বাসায় এনে এলাকার লোকজন দিয়ে ধরিয়ে দেন তার প্রেমিককে। এই জায়গায় কি আমরা এমনি তোমাকে ধরতে আইছি না তোমরা ডাকছো? তুমি ডাকছো? তুমি ডাকছো না আমাকে ওই জায়গায়? এই এখন আমরা তো আর এই সিদ্ধান্ত দিতে পারি না, পারি? তোমরা একজনের ভালোবাসো, এখন তোমরা বিয়ে পাবা না কি করবা তোমরা বোঝো। আমাগো এই নাই যে তোমাকে আমরা বিয়ে পড়াই দেবো, যেহেতু তোমার আগের স্বামী আছে, ওর আগের বউ আছে। এই আমরা এই স্থানীয় লোকজন আমরা আসছি জায়গায়, আসিয়া সবাই এই জায়গায় দেখে গেছি। এখন তোমরা যেটা ভালো হয় এটা তোমরা করো।